তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমি সিএনজি লাইনে। ঘড়িতে সময় বাজে 8:30 থেকে 9:45 এর মধ্যে। আর সিএনজি নিতে চলে এসেছি সল্টলেক পাম্পে, সামনে পাম্প। আর আমার সামনে হয়তো 6-7টা গাড়ি আছে। আর তোমার হচ্ছে সকালে কি হয়েছে জানো? সকালে কেউ গাড়িটা ঠুকে না চলে গেছে। আমি রাতে রেখে দিয়ে চলে গেছিলাম। আর একদম এমন পজিশানে রেখেছিলাম, মানে সামনে গাড়ি ছিল বলে পিছনে, তাও অনেকটা ব্যাকে এসেই লাগিয়েছিলাম, ঠিক আছে। ইউটার্ন নেওয়ার জায়গাটা আছে তার থেকে একটুখানি পিছিয়ে, কিন্তু তবুও কোনো এক, মানে কি বলবো তাকে, সে ড্রাইভার না, ঠিক আছে, ইউটার্ন নিতে সে শেখেনি। তো আমায় কীভাবে ঠুকেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো guys, মানে এইভাবে এসে ঠিক এইভাবে যখন নিতে গেছে না, এই যে এখানে ঘষা, এখানে ঘষা, এখানে ঘষা, এই যে দাগ করে দিয়েছে। খুব রাগ ধরে, ঠিক আছে, এরকমই যখনই হয় তো খুব রাগ ধরে যায়। আর কিছুদিন আগে, মানে মাসখানেক আগে, তেঘুরিয়াতে একটা রেসিডেন্সি, নাম হচ্ছে তোমার ড্রিম রেসিডেন্সি, ঠিক আছে। তো সেখানে সেটা আমার থেকে হয়েছে, ঠিক আছে। রাইট টার্ন নিতে গিয়ে, মানে একদম গাড়ির সাইজ আর গলির সাইজ সেরকম এক হলো যা হয়, তো এখানে তোমার ঘষা খেয়ে গেছিলো, এখানে চটে গেছে। তো আমি একটু ওই আমার কাছে যে রঙটা আছে সেটা দিয়েছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখা যাক কীরকম আর্নিং হয়। এখানে ক্যাচাল শুরু হয়ে গেছে, ঠিক আছে। প্রতিদিন পাম্পে একজন এক এক রকম থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস, ফাইনালি গ্যাস ভরা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গিয়েছে তোমার 10:21। আর আমি এই মুহূর্তে ডিউটি সব কিছু অন করে দিয়েছি। ওরা হবে র্যাপিডো যা যা আছে, ঠিক আছে। তো সব কিছু অন করার পরে এখনও বুকিং পাইনি, মানে বউনি হয়নি। তো অপেক্ষা করছি ফার্স্ট বুকিং। সল্টলেকে বুকিং থাকে না মরা বাজার দুপুরের টাইম, মানে সকাল 9টা 9:30 পর থেকে সল্টলেক পুরো মরা বাজার, ঠিক আছে। কোনো বাজার নেই বিকেল 4টে 4:30 অবধি। তো আমি চাই সবসময় যে সল্টলেকের থেকে, মানে আমি সল্টলেকেই গাড়ি রাখি, সল্টলেকেই থাকি। তো একটা বুকিং নিয়ে এখান থেকে বেরোতে, তারপরে পরের কথা পরে কোথায় যাবো না যাবো, ঠিক আছে। তো একটা বুকিং দিচ্ছে 12 কিলোমিটার, 25 কিলোমিটার এসিতে, ইন ড্রাইভে তোমার 400 টাকা, ঠিক আছে। তো 430 450 টাকা অবধি উঠছে। তো 25 কিলোমিটার মিনিমাম 500 টাকা হয়, ঠিক আছে। তার উপরে আবার ইন ড্রাইভের কমিশন আছে, সেই কমিশনটাও ধরতে হবে, তাই না। 50-60 টাকা কমিশন কেটে নেবে, তো বুকিংটা লস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অপেক্ষা করছি কাস্টমার যদি 500 টাকায় মারে, তো 450 টাকা হলেও চাওয়া যায়, ঠিক আছে। মানে 500 টাকা মানে 50 টাকা, আমি 60 টাকা কমিশন ধরলাম, 440 টাকা, ঠিক আছে, চলে যায়। কিন্তু একদম বাড়ছেই না, আর কাস্টমার মানে বাড়াচ্ছে না, ঠিক আছে। তো অপেক্ষা করছি একটা লং নিয়ে বেরোতে। লং বুকিংয়ে কী হয়, তাড়াতাড়ি ইনকামটা হয়ে যায়, ঠিক আছে। একটা 400-500 বুকিং নিয়ে বেরিয়ে গেলাম, আবার একটা 400-500 নিয়ে এলাম, তাহলে খুব ভালো হয়। তো গাইস, তোমার হচ্ছে 10টা থেকে 11টা বেজে গেছে, কোনো বুকিং পাইনি। তো ভাবছি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এখান থেকে লেক টাউনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। কালকে একটা বুকিং নিয়ে গেছিলাম, কালকে না দেখো, এয়ারপোর্টের পেট, মানে সব ইন ড্রাইভে ধরেছিলাম। তো কালকে একটা তোমার বুকিং নিয়ে পাটুলিতে চলে যায়, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে 550 টাকা ইন ড্রাইভে। আর ওখান থেকে একটা বুকিং নিয়ে আসছি তোমার যাত্রীর সাথে বলছি, র্যাপিডোতে 400 টাকা, ঠিক আছে, এসিতে। তো ওটা ওই এয়ারপোর্ট ছিল। তো ওখান থেকে আবার এয়ারপোর্ট থেকে আবার একটা তোমার হচ্ছে কী বলে, র্যাপিডোতে বুকিং ধরেছিলাম অবশ্য। 3টে র্যাপিডোতে বুকিং ধরেছি, ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। লাস্টে একদম যখন যেখানে টোল গেটটা থাকে, মানে পার্কিং থেকে উঠতে যে টোল গেটটা পড়ে আর কি, সেখান থেকেও একটা বুকিং ক্যান্সেল করে দিয়েছে র্যাপিডো। লাস্টে বাধ্য হয়ে একটা ইন ড্রাইভে ধরে নিয়েছিলাম। তো সেটাও তোমার হচ্ছে কী বলে, পার্কিং কাস্টমার থেকে নিয়েছিলাম। তো এই মিলিয়েই আর কি কালকে দিনটা ভালো গেছিলো। আজকে কী হবে জানি না, আজকে বারে সোমবার, ঠিক আছে। কালকে এয়ারপোর্টে ভক্কম বুকিং ছিল, কিন্তু আমার সিএনজি শেষ হয়ে গেছিলো, নাহলে না আমি এয়ারপোর্টে আরেকটা বুকিং নিয়ে বেরিয়ে যেতাম। তো যাই হোক, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে মেন কথা বেরোতে হবে, নাহলে বুকিং পাওয়া যায় না। তো ভাবছি লেক টাউনের দিকে চলে যাই, ঠিক আছে। র্যাপিড উবের তো কিছুই পাচ্ছি না। আর তোমার হচ্ছে তোমার ইন ড্রাইভে যা কিছু ঢুকছে সব দূরে দূরে, মানে 4 কিলোমিটার 5 কিলোমিটার। তো সবচেয়ে বেটার আমার লেক টাউনে চলে যাই। লেক টাউনে গেলে এখন ইন ড্রাইভে ভালো বুকিং পাওয়া যেতে পারে, আর অন্যগুলো তো বাজবে। এখান থেকে লেক টাউনের বুকিং টানছে, যাই লেক টাউনেই যাই। তো গাইজ, আমার দিনটা আজকে খারাপ যাচ্ছে, ঠিক আছে।
আমার দিনটা মোটামুটি খারাপ যাচ্ছে বলতে পারো, কারণ বুকিংই পাচ্ছি না। বাবিন, তুই বুকিং পেলি? হ্যালো, পাইনি। বৌনি হয়েছে? না না, বৌনি হয়নি সকাল থেকে বেরিয়ে। বাড়ির অবস্থা খুবই খারাপ। তো বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, এই যে রাখা আছে। ভাত তরকারি কি দিয়েছে জানি না মা। বুকিং পাচ্ছি না রে। তো গাইস ফাইনালি আমি একটা বুকিং নিয়ে তখন ভাত খাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা বুকিং পেয়ে যায়, ঠিক আছে, ছোটোখাটো একটা বুকিং পেয়ে যায়। সেটা হলো নিউ টাউনে, ঠিক আছে। আর অনেকে কমেন্টস করে যে তুমি নিউ টাউন আর সল্টলেক ছাড়া কিছু চেনো না। তো ভাই সল্টলেকের মধ্যে বুকিং পাওয়া যায় না, তো এখন নিউ টাউনে একটা পেয়েছি, তাও ভাগ্য ভালো, ঠিক আছে, অনেকক্ষণ বসার পরে। তো নিউ টাউনে চলে এলাম। তারপরে তোমার হচ্ছে স্নো মানে জাম্পিং টাইপের কিছু একটা আছে, তো সিটি 102 পাশে, ঠিক আছে, ওখানে নামালাম। নামিয়ে তোমার জাস্ট একটুখানি এদিকে চলে এসেছি। আমি একটা দাঁড়ানোর জায়গা খুঁজছি, ঠিক আছে, ছায়া জায়গা পাচ্ছি না। এই সাইডটা পুরো একদম নিরিবিলি জায়গা, ঠিক আছে, পুরো নিরিবিলি। এখানে দাঁড়িয়ে আছি, দেখি এখন একটা বুকিং টুকিং পাই কি। আমার কালকে ভালো বাজার গেছিলো এয়ারপোর্টে যাওয়ার কারণে, ঠিক আছে, এয়ারপোর্টে একটা বুকিং পেয়ে গেছিলাম। তো ওখান থেকে ভাগ্যটা পাল্টে গেছিলো। আজকে জানি না কী হবে, কারণ কত সুন্দর একটা লম্বা মানে উচ্চ টাইপের অ্যাপার্টমেন্ট। এরকম ওই জায়গায় আমার একটা ফ্ল্যাট হবে, কবে সম্ভব না এইভাবে, বাট একদিন আশা করি আমিও পারবো, ঠিক আছে, একদিন আমিও পারবো, রাইট। তো এই অবধি 600 টাকার মতো কাজ হয়েছে, ঠিক আছে, 600 টাকার মতো কাজ হয়েছে এই অবধি। সেই সকাল 10টার সময় সিএনজি ভরানোর পরে বাজারই পাচ্ছি না, ঠিক আছে, কী আর করবো। ভাবিনির এখনো বউনি হয়নি, আবার অনেকের ভালো কাজ হয়েছে, ঠিক আছে, শুনলাম অনেকের ভালো কাজ হয়েছে। ভোরবেলা যদি বেরোনো যায় তবেই পারফেক্ট কাজ হয়, দুপুর 12টার মধ্যে ভালো কাজ হয়ে যায়, ঠিক আছে। ভোরবেলা যদি না বেরোনো যায় তাহলে গল্প শেষ, এটাই হচ্ছে মেন এর মোটিভ। আর এই সাইডে জঙ্গল মতো একটা আছে, ঠিক আছে, ভালোই বড় জঙ্গল। তবে একটু জঙ্গলটাকে দেখি, সিনটা দেখো এখানে, ঠিক আছে, খালি সিনটা দেখো, জঙ্গলটা। মানে এখানে কিছু হয়ে গেলে না কেউ খোঁজ পাবে না, বুঝতে পারছো। তো গাইজ একটা বুকিং নিয়ে আমি তোমার চলে এসেছিলাম জোকা ইকো এক্সপ্রেস থেকে, ঠিক আছে। আমার তখন ঘড়িতে সময় হবে 5:30 বা 5:45, ঠিক আছে। তো আমি বুকিংটা নিয়ে জাস্ট জোকায় আসি। তো আসতে আমার সময় লেগেছে 3 ঘন্টা, ঠিক আছে। টাকা তো বাড়েইনি, উল্টো আমার লস হয়ে গেছে 3 ঘন্টা। আমার সিএনজি শেষ হয়ে গেছে 3 দাগ, ঠিক আছে। তো এখানে দেখলাম সিএনজি পাম্প আছে, অনেকের মুখে শুনেছিস তোমার হচ্ছে কি বলে পৈলানের এখানে সিএনজি পাম্প আছে। তো আমি ওখান থেকে জোকার থেকে চলে এলাম, সিএনজি পাম্প হয়তো 2 কিলোমিটার হবে। তো জোকার ওখানে চলে এলাম। তো জোকার ওখানে আসার পরে ভাবলাম ওখানে সিএনজি পাবো, দেখি জোকা বলছে পৈলানের ওখানে এসে ঠিক আছে, পৈলানের ওখানে যে পাম্পটা আছে ভারত পেট্রোলিয়াম নাকি, ওখানে গিয়ে দেখে সিএনজি নেই, ভারত পেট্রোলিয়াম নেই, এইচপি হবে মনে হয়। তারপরে আরেকটা কি বলে আরেকটা পাম্প আছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম, বলে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, সেখানে আরেকটা পাম্প আছে 4-5 কিলোমিটার দূরে, ওখানে হয়তো পেতে পারো। তো আমি ওখানে আবার এলাম পিছনে আমার পাম্পটা, ঠিক আছে। তো ওখানে গিয়েও শুনছি সিএনজি নেই, আর গাড়ি এলেও রাত 1টার পরে চালু করবো, ঠিক আছে। শুনে খুব হতাশা লাগছে। এখন ঘড়িতে 9:30 10:30 বাজে যায়। তো এই মুহূর্তে এই জায়গাটার নাম কি আমি জানি না, 3-4 কিলোমিটার এগিয়ে চলে এসেছি আমি। আর রাস্তা পুরোটা সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে, রাস্তা সিঙ্গেল হয়ে গেছে এদিকে। জোকার পরপরই রাস্তা সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কাছে সিএনজিও নেই, আমি ভাবছি কি করব। মানে সল্টলেকের দিকে নাকি ভক্ষম বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখো বৃষ্টি হয়নি। সল্টলেকে জলমগ্ন পুরো, আর এদিকে বৃষ্টি নেই, হালকা ছিটেফোঁটা হচ্ছে, কিন্তু দেখো শুকনো, পুরোটা শুকনো, ঠিক আছে। তো এখন কি হবে বুঝতে পারছি না। মোটামুটি একটা বুকিং নিয়ে আমি ওইদিকে যাব, কিন্তু ওদিকেও কতক্ষণ মানে জ্যামে যেতে হবে আমি সেটাও জানি না, ঠিক আছে। তো দেখি একটা বুকিং যদি পেয়ে যায় ছোটোখাটোর মধ্যে, বেশি বড় চাই না, সিএনজি নেই,
3 দাগ সিএনজি আছে। এখান থেকে সল্টলেক স্টেডিয়াম মানে আমি যেখানে থাকি সেটার দূরত্ব দেখাচ্ছে 29 কিলোমিটার রাস্তা। তো 3 দাগ সিএনজি আছে, তো 2 দাগ যে কোনো সময় মানে 2 দাগ তো লাগবে, ঠিক আছে। আর জ্যাম হলে তো গল্প হয়ে গেল, তো বুঝতেই পারছো। তো গাইজ আমি এই মুহূর্তে আছি তোমার আলিপুর চিড়িয়াখানার অপোজিট মানে সামনে, ঠিক আছে। আর মানে একটা বুকিং পাইনি আমি সল্টলেকগামী বা নিউ টাউনগামী বা ওই দিকের একটা বুকিং পাইনি, ঠিক আছে। এখান থেকে টানছে ওই দিকে মানে নুঙ্গি, মহেশতলা, বজবজ, ঠিক আছে। তারপরে শখের বাজার ফাজার ওই দিকের টানছে, মানে এই দিকেরই খেলাচ্ছে, ঠিক আছে। একটা এই দিকের বুকিং দেয়নি। তো আমি কান ধরে নিয়েছি, আমি আর এদিকে জীবনে ঢুকবো না, ঠিক আছে। মানে এই স্পেশালি র্যাপিডোর বুকিং নিয়ে। আর উবেরের রিচার্জটা করতে, উবেরের রিচার্জ করা নেই বলে উবেরের বুকিং পাচ্ছি না। ইন ড্রাইভেও ওই দিকের বুকিং নেই, ঠিক আছে। উত্তরপাড়া টাড়া এইসবের বুকিং আছে, তোমার সেই গার্ডেন রিচ এইসবের বুকিং পাচ্ছি। একটা যদি ওই দিকের বুকিং থাকে, এই একটা দিচ্ছে, এটা কোথায়? ও সন্তোষপুর, দেখার আগে গাইব। এটা কোথায়? এটা কলকাতার মধ্যে আছে, নিউ টাউন লিলুয়া। পিক আপ করতে গেলে 4 কিলোমিটার যেতে হবে। কোথায় এটা? বিড়লা মন্দিরের ওখানে দিয়ে নিউ টাউন সঞ্জীবা তে যাবে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। ইন ড্রাইভেও একটা ওই দিকের বুকিং নেই, যে একটা ধরে মেরে দেবো। সব এইদিকে মিটিয়াউরুজ, গড়িয়া, ইছাপুর, হাওড়া, শ্যামবাজার 7.5 কিলোমিটার দূর। পার্ক স্ট্রিট, দ্য পার্ক হোটেল, ওখানে যেতে হবে। মানে একটা বুকিং আমি ওখান থেকে পেলাম না, এই একটাই লং ভাড়া পাচ্ছি এখানে। আর বাবিন আজকে সল্টলেকে নিউ টাউনে খেলে মানে 700-800 টাকা দিচ্ছে উবেরে, ইন ড্রাইভে, ঠিক আছে, হাই রেট। আর এদিকে আমি এসে আমার 3 দাগ সিএনজি গেল, প্লাস আমার খালি গাড়ি নিয়ে আলিপুর জু অব্দি চলে এলাম। হ্যাঁ, হাওড়া স্টেশন যায় এখন রাত 12টার সময়। বইটা দেখো, রাত 11:02 হয়ে গেছে, ঠিক আছে। কতক্ষণ আমি ওয়েট করেছি। আমি এসেছিলাম 9:30টার দিকে মনে হয়, 9:30 কি 9:45 হবে। তারপর থেকে সেই দিকে দাঁড়িয়ে লাস্টে এই অবধি চলে এলাম। বেহালা জোকা মেট্রোর ওখানে দাঁড়ালাম, বেহালা মেট্রোর ওখানে দাঁড়ালাম, তারাতলা মেট্রোর আগে দাঁড়ালাম। লাস্টে আর ভালো লাগছে না, চলে এলাম। এখন পার্ক স্ট্রিট যেতে হবে, ওখান থেকে একটা উম্মিদ আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা।